দৌড় চড়া যায়, কোনো সমস্যা নেই, একবারে কাছে। ভাই কেমন লাগতেছে ভাই? খুব ভালো লাগতেছে ভাই। মুজাহিদ ভাই আমার ভিডিও করতেছিল সাইড থেকে। দেশ আসলে আমার ক্যামেরাটাকে খুব বেশি মিস করছি। প্রবাস মানেই শান্তি আর শান্তি। মুজাহিদ ভাই হাত দিয়ে খেজুর নিচ্ছে গাছ থেকে। হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে বের হয়ে গেছি প্রতি ছুটির দিনের মতো। তো আমরা আসলে সৌদি প্রবাসী, তো সৌদিতে আমরা যে কাজ করি সেখানে আসলে আমাদের সুযোগ হয় না এতটা বাইরে যাওয়ার। ছুটির দিন ঘুরতে বের হই। তো আজকে আসলে আমরা কোথায় ঘুরতে যাব সেটা আসলে আমাদের একদমই অজানা। কোথায় যাব আসলে এখানে আমরা তেমন কিছু চিনি না। অল্প কিছুদিন হলো যে আমরা প্রবাসে পাড়ি দিয়েছি, আসছি। তো এইখানে হাঁটতে হাঁটতে আমরা একটা ছোট পার্কের সন্ধান পেয়ে যাই, যেটা মূলত একটা শিশু পার্কের মতো, কিন্তু আমার জিনিসটা ভাল লাগছে। জায়গাগুলো খুব সুন্দর। এখানে যাচ্ছি কিছুটা সময় কাটাতে। তো আমরা আসলে এটার গেট খুঁজতেছি। তো গেটটা বের করে আমরা ঢোকার চেষ্টা করব। তো সামনের দিকে যাচ্ছি। দেখা যাক গেটটা কোথায় আছে। গেটটা পেরিয়ে আমরা ঢুকবো। তো ভাবছিলাম যে এটা হয়তোবা এই পার্কের কোনো অফিস-টফিস হবে। তো এটা আসলে একদম ফাঁকা। এটা আসলে কোনো কাজের না হয়তোবা। তো পার্কের পরিবেশটা বেশ সুন্দর। আমার কাছে খুব ভাল লাগতেছিল। এইখানে সময় কাটানো হয়তোবা ভালো লাগতে পারে। সে আশা নিয়ে আসলে গেট খুঁজতেছি। আমি আছি, আমার সাথে আছে মুজাহিদ ভাই। তো মুজাহিদ ভাই আসলে যদিও বেশ আমার চেয়ে সিনিয়র, মানে মুরব্বী মানুষ, তারপরেও আসলে ওনার ঘোরার খুবই শখ। তো প্রতি ছুটির দিনটা উনি চায় যে আমি ওনাকে নিয়ে ঘুরতে বের হই। তো আমিও ঘুরতে ভালোবাসি, এটা আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, আমরা অবশেষে গেট পেয়ে যাই। গেটের ভিতরে ঢুকে আমরা দেখতে পাই এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন বিনোদন, মানে খেলার জিনিস রয়েছে। এখানে দোলনা রয়েছে, তারপর আপনার স্লিপার, যেগুলা বাচ্চারা স্লিপ দেয়, হ্যাঁ, এই ধরনের অনেক কিছু রয়েছে। তো এখানে হয়তোবা অনেক ছোট বাচ্চাদের নিয়ে আসা হয়, তারা এখানে সুন্দর সময় কাটায়। সৌদি আবার শহরে আসলে আমি অনেক জায়গায় ঘুরবো ইনশাল্লাহ। তো মুজাহিদ ভাই ছবি তুলে নিল অলরেডি। আমরা আসলে যখনই আহ, মানে একা থাকি, যখন ঘুরতে যাই, তখন আমরা আসলে ছেলেবেলার কথা মনে পড়ে যায় খুব বেশি। তো তেমনি করে আমাদের মুজাহিদ ভাই দেখেন, আহ, একদম ঠিক সেই বাচ্চাকালের মতো সে আসলে এই শিশু পার্কে আহ, এরকম ভাবে দোলনায় দুল খাচ্ছে। ভাই কেমন লাগতেছে ভাই? খুব ভালো লাগতেছে ভাই। ছোটবেলায় আমরা কত চড়তাম, হ্যাঁ? ছোটবেলায় কত গাল করছি। আসলে আমরা 12 ঘন্টা ডিউটি করি সারা মাস, 2টা দিন ছুটি। তো 2টা দিন আমরা দুই ভাই অনেক ঘুম থাকে চোখে, তারপরেও চেষ্টা করি একটু ঘোরাফেরা করার। তো ভাই অনেক খুশি হয়েছে। আমারও মানে খুব ক্লান্তি ছিলাম আমি, তারপরেও আমি আসছি, কই চলুন ভাই ঘুরে আসি, মনটা একটু হলেও বলো একটু হলেও ভালো লাগবে। এই ভালো লাগার স্বার্থে আমরা চলে আসছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা আরো বেশ অনেক কিছু দেখবো, আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, কিছুক্ষণের জন্য আমিও ছোট মানুষ হয়ে গেলাম। কিছুক্ষণের জন্য দোল খেতে শুরু করলাম দোলনায়। খুব ভালো লাগতেছিল। মুজাহিদ ভাই আমার ভিডিও করতেছিল সাইড থেকে। বেশ আসলে মনটা প্রফুল্ল ছিল, যার জন্য সময়টাও সুন্দর কাটতেছিল। দোলনায় দোল খেতেছিলাম। ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ছে। তো পার্কের এই পাশটা আমরা ঘোরা শেষ করলাম। এখন আমরা পার্কের ওই অন্য পাশে যাব। তো যার জন্য আসলে সুন্দর সুন্দর যে পার্কের জায়গাগুলো আছে এগুলো আসলে উপভোগ করতেছিলাম আর যাচ্ছিলাম। সামনের দিকে মনে হচ্ছে অনেক বেশ সুন্দর জায়গা আছে, কারণ আমরা গেটের বাইরে থেকে দেখেছি ভিতরে খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে। তো আমরা প্রথমে বাচ্চাদের যে খেলনার জায়গাগুলো সেগুলো দেখলাম এবং উপভোগ করলাম। যাই হোক, এখন আমি একটু হাঁটবো। তো ভিউয়ার্স, আজকের এমন একটা প্রকৃতিতে এসে আসলে আমার ক্যামেরাটাকে খুব বেশি মিস করছি। তো আপনারা অনেকেই জানেন যে আমি ফটোগ্রাফার ছিলাম। তো আমি আসলে কন্টিনিউ ছবি তুলতে খুব পছন্দ করি। ছবি তোলা আমার নেশা পেশা দুইটাই ছিল। তো আজকে বেশি মিস করলাম ক্যামেরাটাকে আমার। ওয়াও, খুব সুন্দর একটা আহ, প্রকৃতি দেখতে পারতেছেন। কৃষ্ণচূড়া গাছে হালকা ফুল আছে। তো জায়গাগুলো খুবই সুন্দর। এই বেঞ্চগুলোতে দেখি বসা যায় কিনা। আহ, এইখানে বসলে বোধহয় খুবই ভালো লাগবে। তো বেঞ্চগুলা যদিও পাতা দিয়ে একটু ময়লা হয়ে আছে, হাত দিয়ে পরিষ্কার করে বসতে হবে। আর পরিবেশটা আপনাদের একটু দেখাই। এখানে আশপাশটা খুবই সুন্দর, সুন্দর সবুজ ঘাসে ভরা আছে। দেখেন কৃষ্ণচূড়া ফুল কত সুন্দরভাবে গাছে ঝুলে আছে। তো গাছ ভরা কৃষ্ণচূড়া ফুল থাকলে হয়তো বা আরো বেশি সুন্দর লাগতো। তারপরেও আসলে
প্রবাসে এসে এইভাবে কৃষ্ণচূড়া ফুল দেখে খুবই ভালো লাগতেছে। তো এরকম পরিবেশে আমরা আসলে সচরাচর বাংলাদেশে পাই। তো বিদেশে এরকম সুন্দর পরিবেশ আশা করা খুবই দুষ্কর। প্রবাস মানেই শান্তি ছাড়া অশান্তি। আসলে আপনারা, আমরা যারা দেশে থাকি বা দেশে ছিলাম আমরা, তো আমরা ভাবতাম যে প্রবাস মানেই শান্তি আর শান্তি, টাকা আর টাকা। আসলে মূলত প্রবাস মানেই কষ্ট, প্রবাস মানেই টেনশন, হ্যাঁ, ফ্যামিলি টেনশন নিয়ে সবসময় ঘুমাতে হয়। আর ঘুম তো বলাই চলে না, ঘুম মানে কাজ আর কাজ, কাজ আর কাজ। কেউ কেউ আছে, মনোলোক আছে 18-20 ঘন্টা ডিউটি করে, ঘুম তাদের হয়ই না। তো সেভাবেই কাটে আমাদের প্রবাস জীবন। তো আসলে মাঝে মধ্যে যখন ছুটি পাই, তখন এই যে এরকম জায়গাগুলাই ঘুরতে খুব ভালো লাগে। যে আজকে প্রিয় ভাই, ভাইটা আসলে অনেক ঘুরতে ভালো লাগে ভাইয়ের, আমারও ভালো লাগে। সেম সেম ভাইয়ের অবস্থা। তো 2টা দিন ছুটি পাই, 2টা দিনে আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘোরার। আমরা আসলে সবসময় দিন গুনতে থাকি কখন আমাদের ছুটিটা আসবে। তো সেই দিনটা আমরা ঘুরি ফিরি। তো আজকে এই জায়গাটা এসে খুব ভালো লাগতেছে। আমরা এই মুহূর্তে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসছি। খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ। সবেমাত্র কৃষ্ণচূড়া ফুল হালকা হালকা দু একটা দেখতে পাচ্ছি। আর সুন্দর একটা মৃদু বাতাস আছে, খুব ভালো লাগতেছে। দেখেন খুব সুন্দর বাতাস, মৃদু বাতাস। যে আমি দেখাই, এই মৃদু বাতাসে আসলে এখানের পরিস্থিতিটা খুব ভালো লাগতেছে। আর এখানে আমরা যে বেঞ্চে বসছি, বেঞ্চটা আমি একটু আগে দেখাইছি, তারপর আমি দেখাই। দেখেন মুজাহিদ ভাই বলতেছে এখানে নাকি সারাদিন বসে থাকলেও ক্লান্তি লাগবে না, খুব ভালো লাগবে, আরামের একটা জায়গা। আসলেই সত্যি তাই। মুজাহিদ ভাই দেখেন একদম জুতা টুতা খুইলা পাটা উঠায় আরামে বসছে। তো আমিও আসলে আরামে বসছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখানে বেশি সময় নিলাম না, আমরা আবার অন্য জায়গায় ঘুরতে বের হইছি। মুজাহিদ ভাই চাচ্ছে আরও অন্য জায়গায় ঘুরতে। তো আপনারা যারা ঘুরতে বের হবেন প্রবাসে, তারা একটু সাবধানে বের হবেন, কারণ রাস্তাঘাটে খুব দ্রুত গতিতে গাড়ি আসা যাওয়া করে। তো গাড়িগুলা দেখবেন, যে পাশ থেকে গাড়িগুলো আসছে সেগুলো খেয়াল রেখে তারপর ফাঁকা যখন থাকবে আস্তে করে রাস্তা পার হবেন। যদি ভয় পান তাহলে অর্ধেক করে পার হতে পারেন, মানে সাদা দাগে এসে দাঁড়াবেন, আবার আস্তে করে পার হবেন। তো বুঝতে পারছেন আশা করি আমি কি বলছি। এখানে দেখেন, ওয়াও, খুব সুন্দর গেট ফুল, আমরা যেটাকে গেট ফুল বলতাম বাংলাদেশে, এটা এখানে সুন্দর একটা গাছ। তো সামনে আগাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগতেছে পরিবেশগুলা, মানে মনোমুগ্ধকর পরিবেশ। তো আমরা অন্য আরেকটা বাই রাস্তা দিয়ে ঢুকে গেছি, এদিক দিয়ে গিয়ে সামনে দিয়ে বের হওয়ার চেষ্টা করছি। তো এটা কি গাছ আই ডোন্ট নো, আমি জানি না, বট গাছের মতো পাতা। তো হাঁটতেছি, দেখতেছি, এটাও সুন্দর একটা মজার জিনিস। যাই হোক, আমরা মেন রোডে আবার চলে আসলাম। এটা একটা পাহাড়ি এলাকা। যাই হোক, আমরা উঁচু থেকে নিচে নেমে আসলাম মেন রাস্তায়। তো রাস্তার দুই সাইডে খুব সুন্দর গাছপালা লাগানো আছে। তো সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে সামনে অনেক খেজুর গাছ রয়েছে। তো আমরা আসলে যার জন্য রাস্তার মাঝ সাইড দিয়ে যাচ্ছি, দেখেন গাছে খুব সুন্দরভাবে খেজুর হয়ে আছে, ছোট 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 গাছের অনেক সুন্দর সুন্দর খেজুর আছে। তো মুজাহিদ ভাই আসলে খেজুর চুরি করার জন্য গাছে উঠে পড়তেছে। তো আমরা প্রবাসী এসে খেজুর আসলে হাত দিয়ে পেড়ে খাওয়ার প্ল্যান করেছি, যে আমি তো আর উঠছি না, আমি ভিডিও করতেছি, মুজাহিদ ভাই হাত দিয়ে খেজুর নিচ্ছে গাছ থেকে। তো আল্লাহ জানে, আসলে ধরা খেলে তো যাবিন নাই, কি করা আল্লাহ জানে, চুরি করা হইতেছে খেজুর। তো খেজুর মুজাহিদ ভাই অলরেডি পেয়ে ফেলছে। তো আমরা খেজুর কি টেস্ট করলাম, অনেক স্বাদের খেজুর ছিল। তো হাঁটছি, ঘুরছি, দেখছি, খুব আমার কাছে খুব ভালো লাগতেছে যে সৌদি আরবে আসলাম, খেজুর দেখলাম, মানে খুব ছোট ছোট গাছ, যেগুলা আসলে চেষ্টা করলেই নিচ থেকে হাতে পারা সম্ভব। অনেক গাছ আছে এখানে, সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে রাস্তার মাঝ বরাবর। তো এখানে খুব সুন্দর সুন্দর খেজুর হয়ে আছে, খেজুর আর খেজুর, বিভিন্ন জাতের খেজুর। কিছু কিছু খেজুর এরকম আছে যে আসলে ভিতরে বিচি থাকে না। তো আসলে এটা কি খেজুর আমি জানি না। দেখেন কত সুন্দর, খুব সুন্দর খেজুর হয়ে আছে। তো কিছু কিছু খেজুরের বিচি নেই, কিছু কিছু খেজুরের বিচি আছে, কিছু কিছু খেজুর একটু আহ, বেশি মিষ্টি, আর কিছু একটু মিষ্টি কম আছে। সব টেস্ট করতেছিলাম। তো মুজাহিদ ভাই দেখতেছিল আর বলতেছিল যে খেজুর, কত পরিমাণ খেজুর এখানে আসলে গাছের নিচে পড়ে থাকে, পড়ে আছে। সো আমরা গাছ থেকে মুজাহিদ ভাই পারলো, খেয়ে টেস্ট করলাম, আর পর্যায়ক্রমে ঘুরতে থাকলাম।
আর খেজুর দেখতে থাকলাম। তো দেখেন খেজুরের ভিউগুলা খুব সুন্দর। দেখেন এই খেজুরগুলা একদম নিচে, একদম হাতে ধরা যায়, কোনো সমস্যা নাই, একবারে কাছে। আমি মোবাইল কাছে নিয়ে একদম ভিডিও করলাম। তো এগুলো একটু ছোট সাইজের, এগুলো এখনো বড় হয় নাই। বড় হচ্ছে, ছোট, ছোট খেজুর। অজানা জায়গায় ঘুরতেছি, খুব ভাল লাগতেছে। খুবই মজ মাস্তিতে আছি। দেখতে পাচ্ছেন একটা জোড়া ফুল পেয়ে আমি আসলে কানে গুঁজে দিয়েছি। আসলে এখানে খুবই ভাল লাগতেছে। এই সময়গুলা কাটাই আমরা, যখন আমরা ছুটি পাই। ছুটির সময়গুলো আমার খুব আনন্দে কাটে। তো হাঁটতেছিলাম, শেষ প্রান্তে চলে আসলাম। এখন আবার ঘুরে অন্য সাইড দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে সুন্দর, সুন্দর খেজুর আছে। তো এই খেজুরগুলো আমরা দেখতেছি। তো আমি চেষ্টা করছিলাম যে এখানে ভালো খেজুর পেলে আমি নিজেও হাত দিয়ে পারবো। তো পেরেছি ঠিকই, কিন্তু আপনাদের দেখানোর সুযোগ হয় নাই। কারণ আমি আ আমার ফোনটা নিজেই ধরে আছি। তো নিজেই আবার খেজুর পাড়তে হইছে। যার জন্য আপনাদের শেয়ার করতে পারি নাই। এখান থেকেই পেরেছিলাম খেজুর। কিন্তু সেটা আপনাদের দেখানোর সুযোগ হয় নাই। তো খেজুরগুলো বেশ সুন্দর, একটু বড়সড় আছে। এই দেখেন আমি খেজুর এটা পেরেছি। আপনাদের দেখাচ্ছি। খেজুরটার সাইজ অনেক বড়। অনেক বড় সাইজের একটা খেজুর। আর এটাতেও কিন্তু বিচি ছিল না। তো ভিউয়ার্স, দেখতে, দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো আজকে অনেক ঘুরেছি। তো সুযোগ যদি হয় আবারও কোনো এক ছুটির দিনে আমরা ঘুরতে বের হব। আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর, সুন্দর ভিডিওগুলা, আমাদের আনন্দময় মুহূর্তগুলা। তো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বেশি, বেশি আমার ভিডিওগুলা দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।